মাঝে মধ্যে কী খেতে যে ক্রেভিং ওঠে নিজেও জানি না। পিৎজা মিট বক্স খাইতে মন চাইতেছে, এত রাইতে তো আর আম্মু যাইতে দিব না। এইটা খাইতে মন চাইছে, এটা তো বাসায় আছে বানায় খাই। এটা বলতে কি তেঁতুলের এটা কী জানি কয়, মানে আমার বোনেরা বানায় আমি খাই, কোনো দিন আমি বানাই নি, আজকে ফার্স্ট টাইম বানাবো, দেখি কেমন হয়। মানে তেঁতুলের এটা কি চাটনি কয় না আচার কয়, আই ডোন্ট নো। আচ্ছা বানায় দেখি কেমন হয়, ওয়েট করুন। এই তো আমার কাটাকুটি শেষ। এখন শসাগুলো সবাই স্লাইস করে কাটে, বাট আমি একটু অন্যরকম করে কাটলাম। এই তো তারপরে এই যে টমেটো, ফার্স্টে ভাবছিলাম মনে পেঁয়াজও নেয়, পরে হাস্যকর বিষয় বোনরা অনেক হাসতেছিল, পেঁয়াজ নেয় না, কারণ এইটা অ্যাকচুয়ালি আমি করি না, করলে আমার মেজো বোন সেজো বোনই করে। যাই হোক আজকে ফার্স্ট টাইম, আমি ঝাল তেমন খাই না, খাইতেও পারি না। এই তো এখন মরিচগুলো কি করবেন, সুন্দর করে একটু লবণ দিয়ে, একটু বেশি লবণ দিবেন, দিয়ে তারপর মাখবেন। হাত যে আজকে জ্বলবে এটা 100%। তারপরে যে তেঁতুলগুলো নিয়ে এইগুলো নিয়ে টটকাবেন। মাখা দেখেও অলরেডি জিভে জল চলেই আসছে। এখন একটু চিনি লাগবে, চিনিটা আমার বোন বেশি ফেলে দিছিল, এর জন্য ওইটা করে কম করে নিয়েছি। একটু কাসুন্দি দাও, কাসুন্দিটা আপনাদের মন চাইলে দিবেন, নাইলে নেই, এটা অপশনাল। আমার সব কিছুতে কাসুন্দি ব্যবহার করতে ভালো লাগে। আর একটু দাও, হয়েছে। সামান্য পরিমাণের পানি দিবেন, আরও দাও, হয়েছে। খেয়ে দেখি কেমন ইয়াম্মি হয়েছে। সেই স্বাদ, আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। কিন্তু আমার আর একটু চিনি লাগবে, কারণ অনেক ঝাল হয়ে গেছে, আর আমি ঝাল তেমন খাইতে পারি না। কালারটাও সেই আসছে। এই তো আর একটু চিনি আর একটু এরকম ঝোল ঝোল পানি দিয়ে করে, অনেক মজা হয়েছে। সে আপনারাও বানিয়ে খেতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।